এ হচ্ছে পাহাড় আর এই হচ্ছে সমুদ্র নদী। ওই সাইডে হচ্ছে ইন্ডিয়া, ওই যে দেখা যাচ্ছে না, ওইটাই হচ্ছে ইন্ডিয়া। নিউ ব্লগ, আজকের ব্লগটা একটু সুপার ডুপার ইন্টারেস্টিং হবে, বিকজ বহুদিন পরে আবারও পাহাড়ে আসলাম। আমি একজন পাহাড় প্রেমী মানুষ, তবে গরমের কারণে বেশ কিছুদিন ঘরবন্দি ছিলাম, পাহাড়ে যেতে পারছিলাম না। কিন্তু মনটা খুব চাচ্ছিল যে একটা পাহাড়ে যাই, কিন্তু প্রচণ্ড গরমের কারণে আর সেটা হয়ে উঠছিল না। অবশেষে সব কিছুর বাধা বিপত্তি পারিয়ে আবারও পাহাড়ের বুকে আসছি। আজকের এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে, খুবই বিউটিফুল হবে। আশা রাখছি আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি যাচ্ছি বিজয়পুর চীনামাটির পাহাড় নেত্রকোনায়, তাই খুব সকাল সকাল রওনা দিয়েছি। ময়মনসিংহ স্টেশন থেকে সকাল 6টায় একটা ট্রেন ছাড়ে জাইরে স্টেশন পর্যন্ত যাই। ওই ট্রেনটা ধরার জন্যই যাচ্ছি। আমার বাসা যেহেতু ময়মনসিংহ ডিস্ট্রিক্টের ঈশ্বরগঞ্জ থানায়, সেই সুবাদে আমি গৌরীপুর স্টেশনে গিয়ে ট্রেনটা ধরবো। এই ট্রেনটা গৌরীপুর স্টেশন হয়ে জাইরে স্টেশন পর্যন্ত যাই, আমি ওইখানেই গিয়ে উঠবো। আর এই ট্রেনের টিকিট কাটার ওই রকম কোনো প্যারা নেই, যেহেতু এটা লোকাল একটা ট্রেন, সরকারি ট্রেন, সেই সুবাদে টিকিটের কোনো পেন নেই, আপনারা রিল্যাক্সে যেতে পারবেন। চলে আসছি গৌরীপুর রেলওয়ে স্টেশনে। আমরা ঠিক টাইমে এসেছি, আমাদের ট্রেন আমাদের জন্য অপেক্ষা করতেছে। এখন গিয়ে ট্রেনে উঠছি। ফাইনালি ট্রেন দিয়ে রওনা দিয়েছি। আমরা গৌরীপুর স্টেশন থেকে উঠেছি। আমরা জাইরা স্টেশন পর্যন্ত যাব ট্রেন দিয়ে, বাকি রাস্তা হয়তো অন্য অটো অথবা সিএনজিতে যাবো, দেখাবো। ট্রেন জার্নিটা খুবই বিউটিফুল একটা জার্নি। চলে আসলাম জাইরা পর্যন্ত, এখন জাইরা স্টেশনে আছি। এখান থেকে সিএনজিতে চড়ে অথবা মাহিন্দ্রাতে চড়ে আমাদের যেতে হবে নদী পর্যন্ত, ওইটাও আপনাদেরকে দেখাবো। জাইরা স্টেশনে নামার পর অনেক মাহিন্দ্রা এখানে দেখতে পারবেন। এই মাহিন্দ্রাতে চড়ে আমাদের চলে যেতে হবে নদীর ঘাটে, আর জনপ্রতি ভাড়া রাখবে মাত্র 40 টাকা। ফাইনালি চলে আসছি সোমেশ্বরী নদীতে। একটা সময় আমি বেশ কিছুদিন আগে এখানে আবার আসছিলাম, তখন এটা নৌকা দিয়ে পার হতে হতো। এখন যাই হোক, ওরা একটা সাঁকুর মতো হলেও তৈরি করেছে। এখন ট্যুরিস্টদের জন্য খুবই সহজ এখানে আসা এবং যাওয়া। এটা আবার আগে রাস্তাঘাটও প্রচুর ভাঙ্গা ছিল, কিন্তু এবার এসে পুরাটাই ডিফারেন্ট আমি দেখতে পাচ্ছি। প্লেসটা খুবই সুন্দর লাগছে, সাঁকু পাইছে খুব সুন্দর, এবং রাস্তাঘাটগুলো খুবই চমৎকার। সামনে যাচ্ছি, পাহাড়গুলো আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা টুরিস্ট প্লেস আমি একে একে ধাপে ধাপে দেখাবো। আশা রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো। আমরা নদী পার হয়ে এখন আছি অটো স্টেশনে। এখান দিয়ে যেতে হবে বিজয়পুর। তবে এখানে এসে আপনারা চাইলে অটো রিজার্ভ করতে পারেন, নাহলে এভাবে ভেঙেও যেতে পারেন। তবে রিজার্ভ করলেই হয়তো সব থেকে বেশি বেটার হবে। আমরা একটা অটো রিজার্ভ করেছি, আমাদের কাছ থেকে ওরা 600 টাকা নিচ্ছে। আমাদেরকে সবগুলো স্পট ওরা ঘুরে দেখাবে। আমরা এক অটোতে 5 জন ছিলাম, আপনারা চাইলে 7 জনও যেতে পারেন। সেই সুবাদে জনপ্রতি ভাড়া খুব কমই পড়বে। প্রথমে আমরা চলে আসছি বিজিবি বর্ডার গার্ডে। এখন বর্ডার গার্ডের চতুর্দিকটা ঘুরে দেখবো। ওই পাশে তো যাওয়ার কোনো সুযোগ নাই, না হলেও ওই পাশে যেতাম। এখান দিয়ে নদীর পার হয়ে ইন্ডিয়ার শেষ বর্ডারে যাব, ওইটাও আপনাদেরকে দেখাবো। বিজিবির ক্যাম্পের সামনে আছে, এটা হচ্ছে পাহাড়ের বুকে বিজিবির ক্যাম্প। এটা হচ্ছে ওদের এরিয়া, ওদের তত্ত্বাবধানেই পুরো নগরীটা ওরাই তত্ত্বাবধান করে। এটা হচ্ছে ওদের ক্যাম্প। এখানে যদিও ক্যামেরা করা এলাও না, আমি লুকিয়ে করতেছি, তাই ওই ভালো রকম আপনাদেরকে দেখাতে পারতেছি না। বর্তমানে এখন আমরা আছি নদীর সামনে। এটা হচ্ছে বিজিবি ক্যাম্পের সামনে হচ্ছে নদী। এই নদী পার হয়ে আমরা যাব যে ইন্ডিয়ার যে শেষ সীমানা, বাংলাদেশের শেষ সীমানা ইন্ডিয়া বর্ডার, ওইখানেই যাব। খুবই চমৎকার কিছু দৃশ্য ভিউ আপনাদেরকে দেখাবো। নদীর এই বিশালতার মধ্যে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। খুবই চমৎকার একটা দৃশ্য, নদীর এই স্রোত খুবই মনোমুগ্ধকর। আর এইদিকে বিশাল বড় পাহাড়, এ হচ্ছে পাহাড় আর এই হচ্ছে সমুদ্র নদী। ওই সাইডে হচ্ছে ইন্ডিয়া, ওই যে দেখা যাচ্ছে না, ওইটাই হচ্ছে ইন্ডিয়া। ওইখানে তো আর যাওয়া যাবে না, তবে নদী আমরা পার হব। নদীর ওই পারের ভিউটাও আপনাদেরকে দেখাবো। বালুর চরে হাঁটতেছি, কি প্রচণ্ড গরম, পুরো মরুভূমি মনে হচ্ছে। ওইখানে হচ্ছে পাহাড় আছে, ওই পাহাড়ে যাচ্ছি।
বালুরচর পার হয়ে জিরি পথ, এরা ইন্ডিয়া থেকে একদম বেরিয়ে এসেছে আমাদের বাংলাদেশে। এই পথ ধরে আমরা হাঁটতেছি। খুবই স্নিগ্ধ একটা পানি, এটা হচ্ছে ঝর্ণার পানি, ইন্ডিয়ার ঝর্ণার পানি, ইন্ডিয়া থেকে আসতেছে এই স্রোত, এটা আমাদের বাংলাদেশে হচ্ছে সংযুক্ত হচ্ছে। এই জিরি পার হচ্ছি, খুবই চমৎকার কিছু পরিবেশ, খুবই এনজয় করছি। এটা হচ্ছে মনের তৃপ্তি, মনের শান্তি। ঘোরাঘুরি প্রচণ্ড গরম তা মানছি, তবে এর যে একটা শান্তি আমি খুঁজে পাচ্ছি একজন ভ্রমণ প্রেমী হিসাবে, এটা যারা ট্যুর করেন একমাত্র তারাই এটা বুঝতে পারবেন। দেখাও। এটা হচ্ছে ইন্ডিয়ান জিরি, এটা হচ্ছে ইন্ডিয়ার থেকে বেয়ে আসছে পানি আমাদের বাংলাদেশে। আমাদের গন্তব্য আজকে এখানেই শেষ, আমরা ওইখানে আর সামনে আর বেশি আগাতে পারবো না, আগালে সমস্যা আসছে। এখান পর্যন্ত আসছি, এতেই হাঁপিয়ে গেছি। অনেক লং রাস্তা, পাহাড়ি রাস্তা, এদিক দিয়ে হাঁটা ছাড়া আর অন্য কোনো ওয়ে নেই, তাই হেঁটেই পুরো রাস্তাগুলো পার হতে হচ্ছে। এখন আবার ওইখানে কাম ব্যাক করবো। ফাইনালি আমাদের পাহাড়ের ট্রেকিং এখন শুরু হবে। এতক্ষণ যাবৎ আমরা শুধু এই নদীগুলো ঘুরছি, পাহাড়ে এখন উঠি নাই। এই যে ফাইনালি এখন পাহাড়ে উঠবো। এখন দেখা যাবে কার কতটুকু জোর আছে। এই পাহাড়ের পথে ফাইনালি উঠতেছি। এখনই সবার মানে কি নাকি ডাউন হয়ে গেছে এরকম, কারণ এখানে উঠলেই দেখা যাবে পুকুর পুকুর এটা কি হলো আছে। আমরা কি উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি না কিছুটা, দেখার জন্য ওয়েট করেন পরবর্তীতে কি হয়। কি হয় এটা অনেক তুমি পড়ে গেছো, সাবধানে আস্তে আস্তে চাংলা শুনে। এটা হইলো না, এটা হইলো না। চমৎকার একটা পাহাড় উঠতেছি, যদিও কষ্ট লাগতেছে। এটা হচ্ছে মনের শান্তি, ও মনের খোরাক, মনের খোরাক, মনের খোরাক। হ্যাঁ, মনের খোরাক। পাহাড় প্রেমী মানুষ আমরা, পারতে হবে। পাহাড় আমি এক দৌড়ে উঠবো, এসব আমার জন্য ব্যাপার না। দেখো কেমন পানি। পাহাড়ে উঠে আমরা ক্লান্ত হয়ে গেছি। পাহাড়ের উপরে উঠে এখন আমরা বিশ্রাম করতেছি। এখানে আমি, এখানে আমাদের মামাতো ভাই হাফিজুল আছে, এখানে পুষ্পা আছে যে খড়ি টুকাইতেছে। পুষ্পা তুমি কি খড়ি টুকাইতেছ চন্দর ঘাট। আর এখানে আমাদের টিকটকার মুশারফ, ওরফে সোহেল হয়ে যায় টিকটকার বললেই না, টিকটকার সোহেল, ঠিক আছে। আর এখানে আমরা যে পুষ্পা দাদা আমার মামাতো ভাই, আর এখানে আমাকে একটু দেখাই, দেখা যাবে না। এক ডজন হাসি নিয়ে পুষ্পা আমাদের মাঝে হাজির। পুষ্পা হাজির। আস্তে 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 ফাইনালি চলে আসছি চীনামাটির পাহাড়ে। সাদা মাটি অথবা চীনামাটি যেটাই বলেন, এখানকার পাহাড়গুলো খুবই চমৎকার। এই পাহাড়গুলোতে উঠবো, ট্রেকিং এখন শুরু হবে। প্রচণ্ড রোদের পরেও দেখি এই পাহাড়গুলো কাভার দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাহাড়ে ওঠা আমাদের শুরু, পাহাড় উঠতেছি। এই পাহাড়গুলো খুবই সুন্দর, সাদা মাটি অথবা লাল মাটি যেটাই, সবটাই চোখে পড়তেছে। ট্রেকিং করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি। বেলা শেষে এখন গোসল ছাড়া, শরীরকে কুল করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা আমি দেখছি না। এখন গোসলের জন্য সুইমিংয়ের জন্য চলে আসছি। এখান দিয়ে হচ্ছে চীনামাটির পাহাড়, পাহাড়টা একটু দেখাও। আর এখানে হচ্ছে চমৎকার একটা লেক, আমি কিছু করবো অন্যরকম এক প্রশান্তি আশা করি ফিল করবো। তো দেখো আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি। কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন।